আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ ক্লাস 5 এ সবাইকে স্বাগতম। চলো আমরা টপিকসে ফিরে আসি। আজকে টপিক দেওয়া আছে, দেখো sin 5x sin 3x dx। আচ্ছা, যদি কোনো ত্রিকোণমিতিক সূত্র ইন্টিগ্রেশন করার সময় ব্যবহৃত হয় তাহলে প্রথমত ত্রিকোণমিতিক সূত্রগুলো ব্যবহার করতে হবে, তারপর যোগাযোগকরণ করতে হবে। আচ্ছা দেখো কিভাবে আমরা করব। sin, আচ্ছা আমরা যদি এটাকে টোটালি কল্পনা করি হচ্ছে a, আর এটাকে টোটালি কল্পনা করি হচ্ছে বি, তো সাইন এ সাইন বি এরকম আসতেছে। এরকম কিন্তু আমরা কোনো সূত্র জানি না, তোমাকে সূত্র প্যাটার্নে একটা ফলাইতে হবে বা বানিয়ে নিতে হবে। আমরা একটা সূত্র জানি, টু সাইন এ সাইন বি। টু সাইন এ সাইন বি সূত্র কি জানি? কস হচ্ছে এ মাইনাস বি মাইনাস হচ্ছে কস এ প্লাস হচ্ছে বি। আমরা কিন্তু এই সূত্রটা জানি যে টু সাইন এ সাইন বি সূত্র কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো আমরা এই সূত্রটা আমরা এই অঙ্কে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কিন্তু একটা টু নাই, তাহলে আমি এখানে হাফ দিয়ে নিলাম, তার মানে এখানে টু ব্যালেন্স অবস্থায় আছে। তাহলে টু সাইন এ সাইন বি, তাহলে টু সাইন এ সাইন বি সূত্র হচ্ছে কস এ মাইনাস হচ্ছে বি মাইনাস হচ্ছে cos a plus b, a মানে 5x 3x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু হচ্ছে dx। আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আরেকবার দেখো, আমরা এখানে হাফ নিলাম, তার মানে এখানে কি আছে? 2 গুণ অবস্থায় আছে। তাহলে 2 sin a sin b cos a minus b minus cos a plus b dx dx এর জায়গায় রেখে দিলাম। আচ্ছা এখন দেখো, রেখে দিলাম হাফ cos, একটু যোগ বিয়োগ করো, 5 থেকে 3 বিয়োগ করলে কত আসে? 2x cos 5 আর 3 যোগ করলে কত আসে? 8x ইনটু হচ্ছে কত? dx dx। আচ্ছা এখন আমরা ইন্টিগ্রেশন করে নেব। হাফ cos, এটাকে x ধরো, cos x dx, cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? sin x হবে। আচ্ছা এটা কি x ছিল? এখন কিন্তু x ছিল না। দেখো এই ধরনের ইন্টিগ্রেশন গুলো তুমি কেমনে ভাঙবা? cos 2x ইনটু হচ্ছে dx, তাহলে cos x dx, cos x কে করলে হয় sin x। আচ্ছা এটা তো x ছিল না, এই জন্য 2x কে সাইড করে ডিফারেন্সিয়েশন করে নিতে হবে, d dx ইনটু হচ্ছে 2x। 2x কে অন্তরীকরণ করলে 2 হয়, যেহেতু মানটা লবে আছে অন্তরীকরণ করার পর মানটা হরে লিখতে হয়, উঠে গেলে হবে প্লাস হচ্ছে c। সেম, তাহলে cos x কে করলে sin x হয়, এটা তো x না, তার মানে আবার অন্তরীকরণ করতে হবে, 2x কে অন্তরীকরণ করলে 2 হবে, নিচে লিখলাম মাইনাস cos x কে করলে কি হবে? sin x, এটা তো x না, আবার অন্তরীকরণ, 8x কে অন্তরীকরণ করলে 8 হবে, অর্থাৎ x এর যে সবটা আসবে নরমালি নিচে নামিয়ে দিবা, তাহলে ইন্টিগ্রেশন হবে, অন্তরীকরণ নরমালি এইটা নিচে নামিয়ে দিবা, তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে। আচ্ছা উঠে গেল প্লাস হচ্ছে সি সি, এটা তুমি অ্যান্সার রাখতে পারো, অথবা 2 দ্বারা গুণ করে দিতে পারো। 2 দ্বারা গুণ করলে 2 দুগুণ কত হয়? 4 sin 2x মাইনাস 8 দুগুণ কত হয়? 16 sin 8x, অথবা তুমি এটাকে লসাগু করেও রাখতে পারো, ওটাও রাখতে পারো, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 2, দেখো মান দেওয়া আছে ইন্টিগ্রেশন 3 sin x cos 4x dx, কিন্তু আমরা জানি 2 sin a cos b অথবা 2 cos a sin b, এই ধরনের প্যাটার্নের সূত্রগুলো জানি, কিন্তু সামনে দেওয়া আছে কিন্তু 3 দেওয়া আছে, তার মানে 2 দেওয়া নাই, তাহলে তোমাকে যোগ বিয়োগ করে বা সিস্টেম করে 2 আনতে হবে। তাহলে কেমনে তুমি 2 আনবা? দেখো তো, আমি 3 দিলাম, হরে 2 দিলাম, দিয়ে আমি 2 দ্বারা গুণ করে দেবো, তাহলে 2 দ্বারা গুণ করে দিলাম, 2 আর 2 কেটে গেলে 3 থাকবে, 3 দ্বারা গুণ করে দিবা। যে থিটার মান এখানে 3x আছে, এখানে 4x আছে, তাহলে থিটা কোনটা বড়? 4x বড়, তার মানে থিটা যেটা বড় সেটা আগে লিখতে হবে, তাহলে 2 cos 4x sin 3x ইনটু হচ্ছে dx, তাহলে 2 cos 4x sin 3x ইনটু হচ্ছে dx। আচ্ছা এখন দেখো 3 ডিভাইডেড 2, দেখো 3 ডিভাইডেড 2, 3/2 লিখে নিলাম, 2 cos a sin b, এটাকে তুমি কল্পনা করো a, এটাকে কল্পনা করো হচ্ছে b, 2 cos a sin b, আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র জানি, 2 cos a sin b সূত্র কি হবে? sin a plus b মাইনাস হচ্ছে sin a minus b, 4x minus 3x ইনটু হচ্ছে dx। তাহলে এখন দেখো তো
2 cos a sin b sin a plus b minus sin a minus b। এখন দেখো 3/2 একটু যোগ বিয়োগ করে নাও। 4 আর 3 যোগ করলে কত আসে 7x sin 4 থেকে এটা বিয়োগ করলে শুধু x থাকে ইনটু হচ্ছে dx থাকে। তাহলে এখন তুমি ইন্টিগ্রেশন করো, sin x কে করলে কি হবে মাইনাস cos 7x, 7টা নিচে পার করলে ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, sin x কে করলে কি হবে মাইনাস cos x, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে cos x, এটা হচ্ছে প্লাস হচ্ছে c। তুমি এইরকম রাখতে পারো, এটা দ্বারা গুণ করে দিতে পারো, লসাগু করে রাখতে পারো, ইচ্ছা তোমার। তাহলে আমি এবার লসাগু করে রাখবো, এটা লসাগু করো 3/2। আচ্ছা লসাগু কত হচ্ছে 7, তাহলে আমরা এখানে লিখবো 7 প্লাসে কত মাইনাস cos হচ্ছে 7x প্লাস 7 দ্বারা গুণ করলে কত আসতেছে 7 cos x প্লাস হচ্ছে c। আচ্ছা এখন দেখো 7 দুগুণ 14, তাহলে 3/14, তাহলে আমরা এটা আগে লিখবো 7 cos x মাইনাস হচ্ছে cos 7x প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে?